শনিবার রাতে রাজধানীর চকবাজারের জয়নাক রোডের এই বাড়িতে লোমহর্ষক ঘটনার সাক্ষী হয়েছেন বাসিন্দারা। ভবনের দ্বিতীয় তলার ঘরের দরজা ভেঙে আলমারি থেকে লুট করা হয়েছে ২৫ লাখেরও বেশি টাকা। এ ঘটনায় মাথায় হাত মালিক আনিসুর রহমানের। তারা বলছেন, রাত ৮টার পর বাসায় কেউ না থাকার সুযোগে ঘটেছে এ ঘটনা, যেখানে তার হজ এজেন্সির মাধ্যমে রেজিস্ট্রেশন করা বেশ কয়েকজন যাত্রীর টাকা ছিল। পাশাপাশি পারিবারিক সঞ্চয়ের বেশ কিছু টাকাও ছিল বলে জানান তিনি। আলমারির থেকে ক্যাশ টাকাগুলো নিয়ে গেছে, ঘর বাড়ি পুরো তছনছ করে ফেলছে। ৪-৫ হাজার টাকা হইতে পারে আমার কাছে আনুমানিক ধারণা। এবং ছোটখাটো আরো টাকা ছিল, কুরবানির টাকা ছিল জায়গায় জায়গায়, সেগুলো টাকাও নাই। সব মিলে ২০-২০-এর উপরে আসবে। মেইন গেটে আমি খুঁজছি, তালা খুলে উপরে গেছি, উপরে যাই ঘটনা দেখছি। রাত ৯টার দিকে বাসায় ফিরে টাকা লুটের বিষয়টি নজরে আসে পরিবারের সদস্যদের। তাদের দাবি, পাশের ভবনের কার্নিশ হয়ে বাসায় ঢুকে এ ঘটনা ঘটানো হয়েছে। সেই পাশের ভবন থেকেই সন্দেহভাজন ২ জনকে আটক করেছে পুলিশ। তাকের মধ্যে একজন বৈশা রয়েছে, তো এই যে সবাই হাউকাউ করার মধ্যে ওই তাকের মধ্যে বৈশা ছিল একটা সম্ভবত সাদা পায়জামা পরে আর হলো লাল টি শার্ট ছিল, আর একটা ব্যাগ ছিল কান্দায়। তো এটা অনেক খোঁজাখুঁজি করছি, কোনখান দিয়ে কোন ফাঁকে পলাইয়া গেছে। সন্দেহভাজন হিসাবে পাশের বাড়ির একজনকে শনাক্ত করি, তো তাকে বাসা থেকেই ধরা হয়েছে। আর তাকে যখন পুলিশ নিয়ে যায় তখন তার বাড়ির ছাদের টয়লেটের মাছ থেকে একজনকে পাওয়া গেছে। টাকা লুটের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ, তবে কাজ করছেন তারা। তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন স্থানে। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।